আওয়ামী লীগ শাসনামলে সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য বিশেষ কমিটি গঠন। হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নতুন একটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ntv.com-এ আছি। ওরা সরকারি চাকরিতে বঞ্চিতদের জন্য একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন আমরা প্রতিবেদনটি বিস্তারিত ঘুরে দেখি। তার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এক সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদনের পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে এই কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই কমিটি আহ্বান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে ঘিরে। এছাড়া সদস্যদের হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ, অর্থ বিভাগ, জনপ্রশাসন, আইন এবং বিচার বিভাগের 4 প্রতিনিধি। প্রজ্ঞাপন কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে: 1. কমিটির আবেদন পেশের সময় সীমা নির্ধারণ করে দিতে পারবে এবং প্রতিকারের বিষয়ে সুপারিশ পর্যায়ক্রমে বা একসঙ্গে দাখিল করতে পারবে। আদালতে সুস্পষ্ট রয়েছে এসব বিষয়ে কমিটির আওতা বহির্ভূত থাকবে। কমিটির অনধিকার 3 মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে। এছাড়াও সচিবের সহায়তার প্রসঙ্গে বলা হয়েছে, জনমন্ত্রণালয় এই কমিটিকে সচিবের সহায়তা প্রদান করতে হবে। 2 নম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটির জন্য একটি উপযুক্ত দপ্তর ও প্রয়োজনীয় লজিস্টিক প্রদান ব্যবস্থা করবে। সুপরে সিলেকশন বোর্ডের সবার সদস্যরা মধ্যে সবার জন্য যেরূপ সম্মানী পেয়ে থাকেন, এই কমিটির সদস্যরা এই খাতে সমপরিমাণ সম্মানী প্রাপ্য পেয়ে থাকবে। এই ছিল বিস্তারিত বিষয়টি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।